রেডি হয়ে বসে আছি, বাড়ি যাব। তা আমাদের জবা গাছটা কি সুন্দর জবা ফুল ফুটে আছে। তা 3:30টার সময় একটা বাস যাচ্ছিল, সেই বাসটায় উঠতে গিয়ে উঠিনি, কেননা বাসটা ভীষণ ছোট। বাসটা ছোট, সিট পাইনি, আমি সিটে উঠতে পারিনি বলে দাঁড়িয়ে আছি। তারপরে আবার পরে আরও দুটো বাস আছে, দেখি ওই বাসটায় আছে। কাঠপিমড়ে কামড়িয়েছে আমার পেটের মধ্যে, বাবা ফুলে আমার যন্ত্রণা করছে। এরকম কাঠপিমড়ে বাবা কামড়ালে যা যন্ত্রণা করে। তা রেডি হয়ে বসে, দুটো ব্যাগ হয়েছে আমার, ব্যাগগুলোতে কত কি জিনিস সব গুছিয়েছি। তা মেয়ে বলে যে তুমি কি দুটো ব্যাগ নিয়ে এসেছিল? দিদা বলেন না, কি কি সব ভরেছি নিয়ে। আর এই যাবো, এই যে আরেকজনের ভাব দেখো, আরেকজন এই যে কলকাতার বাড়িতে, গ্রাম থেকে জঙ্গলি উঠে এসেছে শহরে, গ্রামের জঙ্গলি শহরে উঠে এসেছে। সেই এখন জঙ্গলি এখন কি কি গ্রাম থেকে তুলে এনেছে, তোমাদের তো দেখাতেই হবে। যে গ্রামে আমার মেয়ে তাই বলছিল না তোমাদেরকে আগের ভিডিওতে, বলছে মা তুমি কটা ব্যাগ এনেছিলে, তুমি কটা ব্যাগ নিয়ে যাচ্ছ। বাবারে মা, এখানে কিনে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে নিয়েছি চানাচুরের প্যাকেট, তারপরে এখানে কিনে নিয়েছি কাজু কাজু বরফি। এটা আমার খেতে খুব ভালো লাগে, এটা আমার খুব পছন্দের খাবার। এই সব মোট জিনিস এনেছি। আর ওর বাবার জন্য একটু চিকেন এনেছি, মানে চিকেন বলতে দেশি মুরগি আর একটু মাংস একটুখানি হয়েছিল, ওর বাবার জন্য একটুখানি এনেছি। আর শুক্তো রান্না করেছিলাম আর কি, মাছের তেল তেল যে শুক্তো রান্না করেছিলাম সেটা ভিজে রেখে দিয়েছিলাম, নিয়ে এসছি। আর ওর বাবার জন্য একটুখানি দই নিয়ে এসছি, দেশি মুরগির মাংস তার দেওয়ারের জন্য একটু রেখেছি, আর ওর বাবার জন্য একটুখানি নিয়ে এসছি, যে ও খায়নি বলে নিয়ে আসা হয়েছে। তাই হচ্ছে গল্প। আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, যে আমার কি অবস্থা, পুরো পাগলির মতন হয়ে এসেছি। গ্রামে গিয়ে আমার পুরো শরীর খারাপ লাগে, জানো। শরীর খারাপ লাগাটা বলাটাও না, ভালো লাগে। বাড়ির সবাই থাকে, দেওরে দুটো মেয়ে থাকে পাশে, সে তো মানে ছোটরা তো আমার পেছন ছাড়ে না, আসতেই দেবে না, জেঠিমা থাকো না থাকো না। আবার কবি আসবো, তার কথাবার্তা এরকম, আবার কবি আসবো, আমি কবি আমি তো পরে আসবো না, আমি কলকাতায় যাব, আমার পরীক্ষা হয়েছে যাব। আমি বলে আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে রইবু? সে বলে হ্যাঁ নইব আমি, এরকম আর কি। আমি বলে আচ্ছা ঠিক আছে, দিদির পরীক্ষা হয়ে যাক তারপরে আসবি, এসে 2-4 দিন থেকে নালে যাবি আর কি। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। টাটা, বাই বাই। সকালবেলা সাহেবদের বাড়িতে কাজ করে চলে এসেছি, কাকিমাদের বাড়িতে রান্না করেছি আমি, ডাল করেছি আর পাঁপড় ভেজেছি, আর পনিরের তরকারি আর একটা সবজি করে দিয়ে দুধ জাল দিয়ে দুধ দিয়ে রুটি খেয়ে চলে এসেছি। আর এখানে এসে সোনার জন্য বানিয়েছি, কি বানিয়েছি, ছাতুর পয়ো চাচো, হ্যাঁ ছাতুর পরোটা বানিয়েছি সোনার জন্যে। আর দাদা দই দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে অফিসে। আর মিশু থেকে সোনার জন্যে এই সানগ্লাসটা এসছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে কিন্তু, বলো তো বাবা, তাই তো অবশ্যই জানাবে যে ভালো হয়েছে নাকি সানগ্লাসটা। আর গেঞ্জিগুলো একটু দেখাই এসো সোনার জন্য, এখানে 5খানা গেঞ্জি এসছে। এই যে এই একটা কালার, এই যে আর একটা কালার, দুটো কালার, এই যে
তিনটে কালার হয়েছে। এই যে একটা কালার। সোনাই গেঞ্জিটা বের করো বাবা। এই যে একটা কালার। মোট 5টা কালার। একটা, দুটো, তিনটে, চারটে, এই যে একটা মেরুন কালারের। এই যে 5টা গেঞ্জি কেমন হয়েছে তোমরা বলো। এই যে এগুলো অনলাইনে সব বৌদি অর্ডার করেছিল। বৌদি না পাপা? বাবা পাপা অর্ডার করেছিল। কবে অর্ডার করেছিল সোনা? অনেক দিন হয়ে গেছে। সানগ্লাসটা আর একবার পরো। তুমি দই দিয়ে পরোটা খাবে তো? বাবা তোমাকে তো হেভি লাগছে। আর তোমার গাছটায় তো জবা ফুটেছে। গাছে জল দিচ্ছ তুমি? হ্যাঁ, তাহলে টাটা বলে দাও। বল শুভ সকাল বলে দাও তো সোনা। হ্যাঁ, শুভ সকাল। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, দিয়ানকালি। দিয়ানকালি হচ্ছে সব কিছু আনা হয়েছে, মানে ওর বাবা মা অর্ডার করেছে। তা এখন আমি এবারে বাবা অর্ডার করেছে। আর কেউ অর্ডার করেনি। বাবা অর্ডার করেছে। আর এবারে রান্না বান্না হবে। মাছের ঝোল হবে, আর ছানার জন্য হবে লাউ ডাল। ভালো লাগে? লাউ ডাল কেমন লাগে ছানা? হ্যাঁ, ভালো লাগে ও বলে। টাটা। এখানে আছে রূপচাঁদ মাছ, আর রূপচাঁদ মাছের ডিম। এক ধরনের ফল দেখুন, কিন্তু টক কিন্তু ভীষণ। এগুলো আচার করা যায়। আপনারা এগুলো চেনেন নাকি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন প্রচুর হয়েছে আমাদের গাছটায়। গাছটা অনেক ছোট ছিল আগে, এখন অনেকটা বড় হয়ে প্রচুর গাছটার মধ্যে হয়েছে। দেখুন প্রচুর। একটা এত বড়, এগুলো ছোট, এখন অনেক বড় বড় হবে একটু। ঠিক এত বড় বড় বড়ইয়ের মতন হয় ওই ফলগুলো, টক ভীষণ। ওগুলোকে নুন দিয়ে রেখে একটু রোদে দিয়ে খেলে খুব ভালো লাগে রোদের বেলা। আচারও করা যায় ওটাও। আমাদের বাড়িতে আচারই করে বিষয়। টক তো কেউ অতটা খায় না, আচারই করে রাখে সব রকম। আমের আচার, কদবেলের আচার, তেঁতুল আচার, চালতার আচার। আমাদের বাড়িতে মানে 12 মাস আচারটা পাবে আমাদের বাড়িতে। কেননা আমাদের বাড়িতে আচারটা হচ্ছে ফেভারিট, সবাই আচার খেতে পছন্দ করে। আর আমসি তেঁতুল তো আছে বাবা। এখানে তেঁতুল 50 টাকা কিলো তেঁতুল বলছি। আমি কিনেছি 5 কিলো তেঁতুল কিনেছি। আর পাশের ঘরে একটা কাকিমার জন্যে 3 কিলো নিয়েছি। ওগুলো সব আছে, নিয়ে যাবো কী করে সেটাই আমার চিন্তা পড়ে যাচ্ছে। রাস্তা থেকে আমাদের বাড়ি 2 মিনিট, মানে বাস থেকে নামবো আর বাড়িতে না চলে আসবো 2 মিনিট। মানে আমাদের বাড়িটা এমন জায়গায় আর কি, মানে গাড়ি ঘোড়া যাওয়া খুবই সুবিধা। বাসে উঠলেও সোজা একেবারে জয়নগর।